সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তাটা সেরে এইখানে আমরা বাড়ির সবাই মিলে কাজে লেগে গিয়েছি। মানে বাড়ির সবাই বলতে বড়রা না, আমার সাথে শুধু ছোটরাই হেল্প করে, বড় মানুষ হেল্প খুব কমই করে কাজে। এদিকে বসে বসে আমি আলুগুলো সব ছুলে নেব, আর ওইদিকে আমার মেজো জায়ের মেয়ে আমাকে কাঁচামরিচগুলো বেছে দিচ্ছিল। আসলে অনেক সময় অনেক মানুষ ভুলেই যায় যে কাজকর্ম একসাথে মিলেমিশে করতে হয়। একা বসে বসে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়। সবাই মিলেমিশে যদি কাজ করা হয় তাহলে কাজের সময়টাও কম লাগে আর অনেক কষ্টটাও কম হয়। বাড়ি ভর্তি মানুষ নিয়ে যদি একলাই কাজ করা হয় তাহলে কাজের পরিমাণটাও বেড়ে যায় আর কষ্টটা অনেক বেশি হয়। যাই হোক, কি আর বলবো। এইদিকে এদিকে মাংসগুলো কেটে নিয়েছি আর সব ময় মশলা এখানে দিয়ে দিয়েছি, যা যা দরকার। বিরিয়ানি মশলা, আদা রসুন, গরম মশলা, তারপরে মরিচুর গুঁড়া দিয়েছি। আর আমি কিন্তু সব সময় বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিন্তু মরিচুর গুঁড়া দিবই। মানে মরিচুর গুঁড়া দিলে বিরিয়ানির কালারটা একটু লাল লাল হয়, একটু ঝাল ঝাল লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। তারপর দিয়েছিলাম অনেকগুলা গুঁড়া দুধ। মানে যা যা বিরিয়ানি রান্না করার জন্য প্রয়োজন সব কিছুই দিয়েছি। আর আজকের রান্নাটা বিরিয়ানির মাংসগুলো আমি হাতে মেখে রান্না করব। সাথে দিয়েছিলাম অনেকগুলো নতুন আলু। আর বিরিয়ানির মধ্যে নতুন আলু দিলে যে কী পরিমাণ মজা লাগে সেটা একদম শীতের দিনেই বোঝা যায়। মানে শীতের দিনে তো নতুন আলু ওঠে, আর যখন শীতের দিনে বিরিয়ানিটা রান্না করা হয় তখন নতুন আলু দিব না, এটা তো একদম হতেই পারে না। সব কিছু আমি একসাথে ভালো করে হাতে মেখে নিচ্ছি। মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি, সেজন্য আমার একা হাতে কাজ করতে একটু কষ্ট হচ্ছিল, সাথে আবার মোবাইল ধরে রাখতে হচ্ছিল। এদিকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে সময় নিয়ে মশলাগুলোর সাথে মাংসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। মানে মাংসের সব জায়গায় যেন মশলাগুলো খুব ভালো করে মিশে যায়, দলা দলা পাকিয়ে না থাকে। এমনিতেই আমি সব কিছু হাতে মেখে রান্না করব। এইদিকে আমি মাটির চুলায় চলে এসেছিলাম। ভেবেছিলাম যে না, গ্যাসের চুলায় রান্না করব, কিন্তু পাতিলটা যেহেতু বড় হয়ে যায় সেজন্য আর গ্যাসের চুলায় বসলাম না, মাটির চুলায় নিয়ে এসলাম। আর মাটির চুলাটা আমার শাশুড়ি ধরে দিয়েছে। এদিকে এসে আমি খুব সুন্দর করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না করার সময় আমি এদিকে বসে বসে বাড়ির কাজগুলো দেখছিলাম। আমাদের বাড়ির কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার কাছে গ্রামে এরকম বাসা অনেক বেশি ভালো লাগে। সামনে বড় একটা বারিন্দা থাকে, বারিন্দাগুলোর মধ্যে অনেক সুন্দর গ্রিল লাগানো হবে। যখন গ্রিলগুলো লাগানো হবে তখন অনেক বেশি সুন্দর লাগবে। আর আজকের বিরিয়ানি রান্নার মেন কারণটাই হচ্ছে আজকে মিস্ত্রিদের খাওয়ানো হবে। মিস্ত্রিরা বিরিয়ানি খাবে সেটা আবদার করেছে। আর কোনো মানুষ কোনো খাবারের আবদার করলে আমি সেটা যথারীতি চেষ্টা করি পূরণ করার। এদিকে আমি বিরিয়ানিটা রান্না করছি বাবুর্চি স্টাইলে। মানে আমি বাবুর্চিকে যেভাবে রান্না করতে দেখেছিলাম ঠিক সেভাবে বিরিয়ানিটা রান্না করছি। এদিকে বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর এই ফাঁকে আমি আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি। আমার ছেলেকে খাওয়ানোর সময় আমি একদমই পাই না, মানে এত কাজের পরিমাণ বেশি। কাজের চাপের জন্য বাচ্চার খেয়াল একদমই রাখতে পারি না। যাই হোক, এদিকে আবার আমার মেজো জায়ের ছোট মেয়েটাও বসেছিল, তাকেও আমি খাইয়ে দিলাম। বাচ্চা মানুষ দেখলে অনেক বেশি মায়া লাগে। শুধু নিজের বাচ্চাকে কোলে পিঠে করে রাখলেই হয় না, আশেপাশে যাদের বাচ্চা আছে নিজের আত্মীয় স্বজনে তাদের দিকেও একটু তাকাতে হয়। নিজের বাচ্চাকে সবসময় খাইয়ে ফিটিয়ে একদম কোলে উঠতে রেখে দিলে কিন্তু হয় না। বাচ্চাদের অবহেলা কখনোই একটা মা সহ্য করতে পারে না। বাচ্চার অবহেলা হলে সেই জায়গা মা যথারীতি ত্যাগ করে ফেলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।